ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখুন একটা পেপার কাটিং দেখা যাচ্ছে। এখানে হেডলাইনে কি বলা হচ্ছে যে জানুয়ারির শেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা। এবং আরেকটা আমরা এখানে বিষয় লক্ষ্য করতে পারছি যে শিক্ষকের অভাবে সমস্যায় উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান মাদ্রাসাগুলি। তো আমরা বিস্তারিতভাবে জানবো যে কোন সময় হতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে আসন্ন পরীক্ষা সেটা। এখানে বলা হচ্ছে দেখুন জানুয়ারি মাসের শেষের দিকেই হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা। বৃহস্পতিবার মাদ্রাসা সার্ভিস কমিশন সূত্রের খবর, আবেদন গ্রহণ হয়েছে আগেই। কিছু জটিলতার কারণে পরীক্ষা আটকে রয়েছে। পরীক্ষা সম্পন্ন হলে মাদ্রাসাগুলিতে পুনরায় শিক্ষক নিয়োগ দেওয়া শুরু হবে। পরীক্ষার দিনক্ষণ পরে জানাবে কমিশন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে 1729 জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তি অনুসারে আবেদনও শুরু হয়। মোট 2,34,000 আবেদন জমা পড়ে, কিন্তু কবে পরীক্ষা হবে এই নিয়ে প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা। তাদের বক্তব্য, আবেদন হলেও এখনও পরীক্ষা হলো না। মাদ্রাসার নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগ পরীক্ষার দিনক্ষণ নিয়ে প্রশ্ন ওঠে। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তথ্য অনুসারে 614টি মাদ্রাসা রয়েছে। সমস্ত মাদ্রাসা মিলে 5 লক্ষের বেশি ছাত্রছাত্রী রয়েছে। এর মধ্যে 60,000-এর বেশি অমুসলিম ছাত্রছাত্রী রয়েছে, তবে এদের বেশিরভাগ এসটি সম্প্রদায়ের। রাজ্যের সমস্ত জেলার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার মাদ্রাসাগুলিতে অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকার শূন্যপদ 14,000। এর মধ্যে 10,000 শিক্ষক নিযুক্ত রয়েছেন। 30% অমুসলিম শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন। সব মিলিয়ে মাদ্রাসায় এখন শূন্যপদের সংখ্যা 4,000। এই পদগুলিতেও দ্রুত শিক্ষক নেওয়া হবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা দপ্তর। মাদ্রাসা শিক্ষা অধিকরণের দাবি, মাদ্রাসাগুলির পঠন পাঠনে পরিকাঠামো উন্নয়ন হয়েছে। মাদ্রাসাগুলিতে উন্নত ল্যাবরেটরি গড়ে তোলা হয়েছে। 72টি উচ্চ মাধ্যমিক মাদ্রাসায় ল্যাবের মান বৃদ্ধির ফলে অমুসলিম পড়ুয়ারাও মাদ্রাসায় পড়াশোনার ব্যাপারে আগ্রহ বাড়িয়েছে। অত্যাধুনিক ল্যাব গড়ে তোলার ফলে অভিভাবকরাও মাদ্রাসায় ভর্তিতে আগ্রহ বাড়িয়েছে। স্কুল কলেজ বিদ্যালয়গুলিতে শিক্ষার উন্নয়নের উপর জোর দিয়েছে রাজ্য সরকার। একইভাবে মাদ্রাসায় বিজ্ঞান বিভাগের উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রতিটি মাদ্রাসাকে বিজ্ঞান বিভাগের ল্যাব সহ অন্যান্য পরিকাঠামো উন্নয়নে 6 কোটি টাকা করে, মোট 432 কোটি টাকা করে আগেই দেওয়া হয়েছে। সেই কাজও সম্পন্ন হয়েছে। এদিকে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ না হলে বিশেষভাবে বিজ্ঞান পঠন পাঠন হয় এমন মাদ্রাসাগুলি সমস্যায় রয়েছে। তো এই ছিল এখনকার খবর। ভালো থাকুন, ধন্যবাদ।